বুঝলি না রে মন আমার হুজুর আজরি আউলিয়া কেমন জোরে বলো আপনাদের আওয়াজ এত কম 2 কুইন্টাল 60 কেজি বিরানি হয়েছে বুঝলেন আওয়াজ জোর না হলে বলো মোহাব্বতে আমার কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আজরি মাওলানা মুর্শিদ কেমন আওয়াজ নাই বাবা আমার থেকে আপনারা দুর্বল হয়ে সেটা খুবই ভালো কেন চিনলি না রে মন কেন লটিস্পিকার আওয়াজ টানছে কেন বুঝলি না রে মন আমার হুজুর আজরি আউলিয়া কেমন নয় রূপে আকার নিল ছলে জগৎ মাতাইল নয় রূপে আকার নিল ছলে জগৎ মাতাইল নর নারী হুরু ফেরেশতা প্রেমে মেতে মাগন কেন চিনলি না রে মন কেন বুঝ আর জোরে কেন চিনলি না রে মন কেন বুঝ আমার হুজুর আজরি আউলিয়া হায় 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 আকাশ বাতাস হার দেব দেবতা তাবেদার আকাশ বাতাস হার দেব দেবতা তাবেদার যাহার হুকুমে চলে এরি ভুবন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে কেন বুঝলি না রে মন কেন চিনলি না রে মন আমার হুজুর কুল নবী আউলিয়া কেমন জোরে বলো সুবহানাল্লাহ খেয়াল করে কোরআনে কয় চিনতে তারে শিশি তাদের সংসারে কোরআনে কয় চিনতে তারে শিশি তাদের সংসারে কোরআনে কয় চিনতে তারে শিশি তাদের সংসারে না চিনিয়া উড়িয়া গেলে বিফলে জীবন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আজরি আউলিয়া কেমন কেন চিনলি না রে মন চিনতে পারে সাধকা চিনিবার সাজা চিনতে পারে সাধকা চিনিবার সাজা হৃদয় চোখ ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আজরি আউলিয়া কেমন স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি অবিরত হুজুরের নাম করো হে জপন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আজরি আউলিয়া কেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবজি আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এমন দয়াল নবী নবী পাকের মতো আর নবী না আগে ছিলেন না এখনো আছেন আগামীতে হবে আমরা যখন কবরে যাব দেখবেন প্রশ্ন হবে তিনটি কিন্তু নাজাত প্রশ্নটা কেমন দেখেন তোমার রব তা তো ছাড় পাচ্ছে না দ্বিতীয় প্রশ্ন তোমার দ্বীন কি 3 নাম্বার প্রশ্নটা এমন প্রশ্ন এমন উত্তর তার ভিতরে কি প্রশ্ন মাকুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন
মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি সম্পর্কে তোমার কি চিন্তা চেতনা ছিল দুনিয়ায় থাকতে? হাজাত মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলিন, জীবনে বেঁচে থাকতে নবীকে কি বলতে? ধারণা কি ছিল যে নবী কিছু জানে না, নবী হাজির নাজির নয়, নবী গায়েবটা নয়? এরকম চিন্তা তোমাদের যদি থাকে তাহলে আজ কি তোমরা বলো কি ছিল? যদি কেউ বলে নবী হাজির নয়, ও মুসলমান নামই কলঙ্ক। এই জন্য তো লোক আমারে দেখতে পারে না, কারণ আপনাকে আমি বলছি কেন বললাম কলঙ্ক। সে যত বড় মৌলবি হোক তার লাগামটা ধরবেন আর বলবেন তুমি বলছো কেন নবী উপস্থিত নয়। কিন্তু নামাজ যখন আমরা পড়ি, নামাজি আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বলি কি বলি না? কথা বলেন। ৭৩টি দলের মানুষ একইভাবে নামাজে নবীকে সম্বোধন করে সালাম দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই নবীর উপরে দরুদ ও সালাম নামাজে বলছেন এই নবী। যদি নবী মদিনায় আয়, আমি বরুণহাটে, তাহলে তো বলা উচিত ছিল আসসালামু আলাইকা, না বলে আসসালামু আলাইকা আইয়ুহার রাসূল। ওই নবী জন এখানে আছেন আমাদের আব্দুল লতিফ সাহেব মানসের, এই মাওলানা সাহেব, ওনার প্রতি আল্লাহর করুণা বর্ষণ হোক। ওই গেটের মুখে ওই ভাইয়ের উপর তাহলে বলবো আইয়ুহার রাসূল। ওই নামাজে বলছে এই নবী, আর নামাজ থেকে বাইরে এসে পড়বার নবী মদিনায়, আমি বলবো ভালো করে বুঝে নেবেন। ৭৩টি দল নামাজ পড়ার পরও জাহান্নামী ৭২টা কেন? নামাজে বলছে আইয়ুহান নবিয়্যু, আর নামাজ মানে এই নবী, এই নবী। এই বলতে কোথায়? এখানে নিকটে। নবী যদি মদিনায় থাকতেন তাহলে তো হতো আইয়ুহার রাসূল আইয়ুহান নবী, নাকি বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আইয়ুহার রাসূল নাই, আইয়ুহার নবিয়্যু নাই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই নবী। মানে হাযা আসমা ইশারা কারিবে সেগা বাইদ নয়, যালিকা রাজুল ওই ব্যক্তি নয়। এগুলো বুঝে নিতে। এখন নামাজে নবীকে বললাম এই নবী, নবী ডাইনে না বামে, সামনে না পিছনে? আল্লাহ পাক বলেন চিন্তার কারণ নাই। সূরা আহজাব হলো ৬ নাম্বার আয়াত, দেখো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। ভালো করে বুঝবেন, নামাজ পড়ার পরেও জাহান্নামী কারা? যারা নবীকে নিকটে ভাবে না, মানে না, এরা মুমিন নয়। কারণ কোরআন ডিক্লার দিয়েছে মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছেন। নামাজ পড়বে মুমিনেরা, রোজা রাখবে মুমিনেরা, যাকাত দিবে মুমিন, রোজা রাখবে মুমিন, হজ করবে মুমিন, নামে মুমিন, আর নবী মদিনায় আয় বরুণহাটে। আল্লাহর কোরআন অনুযায়ী ওরা মুমিন হতে পারেনি, এই জন্য তারা নবীকে দূরে মেনেছে। এখানেই তো গন্ডগোল। পীর দেখো না আর মৌলবি দেখো না, কত লক্ষ মানুষ তাকে ভালোবাসে এটা দেখো না, আগে দেখো তার মধ্যে নবীর ইশক আছে কিনা। কারণ কবরে তোমার রবকে এখনো ছাড় নাই, তোমার দিন এখনো ছাড় নাই। যেই বলবো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, প্রশ্নটা এমন, উত্তরও তার মধ্যে। এই ব্যক্তি এটা সহিহ বুখারীর কথা বলছি আমি, ঘরের কথা নয়। তাহলে প্রশ্ন যদি হয় তার মধ্যে উত্তর। এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় কি বলতে? গায়েব জানে না বলতে? হাজির নাজির বলতে? না নবী কিছু জানে না, জিবরাইল আনতো তাই নবী জানতেন এটা বলতে?
বলো। এখন যেই ব্যক্তি বলবেন ইনি হলেন আমার নবী, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন তার জন্য ওই জাহান্নাম হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় আকীদা যার ভালো, সেই কবরে কিন্তু আকীদার প্রশ্ন, নামাজ পড়ে, এখান থেকে ছাড় পেলে তার এই প্রথমে ছাড় পাওয়ার পর। আব্বাজি আমার সোনা মানিক ভালো করে মাথায় রাখুন, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা, মুহাব্বত ও উলফত এমন ছিল দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ভিতরে বাবা আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের প্রতি যখন আল্লাহ পাক ওহী নাযিল করলেন, হাবিব আপনি ইসলামটা প্রচার করুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সিরিয়া জমিনে ব্যবসা বাণিজ্যতে গিয়েছেন বাবা। হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন আকাশের চাঁদ তার বুকের উপরে নেমে এসেছে। কোথায়? মক্কা মুকাররমায় নবী আর তিনি সিরিয়া, শাম সিরিয়া। হঠাৎ আব্বাজি আমার সোনা মানিকের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখার পরে তিনি সকালবেলা উঠে রাহিবের কাছে গেলেন, স্বপ্নের তাবির করে যার কাছে গেলেন, কি বলতেছেন ভাই একবার বলুন না আমার স্বপ্নের মানেটা কি হবে? বলে আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। কোথায় বাড়ি? কোথায়? মক্কায়। মক্কায় বাড়ি। কোন বংশের মানুষ? আপনার বংশের গৌরব আছে কিনা? হ্যাঁ, আমার বংশের নাম তামিম বংশ। কোন বংশ? তামিম বংশ। ভালো কথা। আপনার বাপের নাম আবু কুহাফা, আপনার নাম? আমার নাম আবু বকর। সব মিল আছে। আচ্ছা আপনি আপনার কাপড়টা তোলেন তো দেখি। কি তুলতে বলছেন? আমাকে যদি আপনারা হঠাৎ করে বলেন কাপড় তোলো তো দেখি, তোমার কি আছে নাভির কাছে? বলে কাপড় দেখবে কেন? বলে যিনি হবে এই স্বপ্ন দেখনেওয়ালা তার নাভির কাছে একটা দাগ আছে, যে দাগ দেখে বোঝা যাবে তিনি এই স্বপ্ন দেখেছেন, নইলে মিথ্যা কথা বলছেন। বলি আপনি কিভাবে জানলেন? এটাই তো ব্যাপার, আপনি আগে কাপড় তুলুন তারপরে। তওরাতে লেখা আছে তার কথা, জবুরে লেখা আছে তার কথা, ইনজিলে লেখা আছে তার কথা। বলুন আপনি আমার কথায় সম্মতি যদি দেন তাহলে আমি আপনাকে বলবো। কাপড় তুললেন, দেখছে একটা দাগ। আয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধন্য তুমি, কারণ যে স্বপ্ন দেখবে বনি তামিম বংশের মানুষ হবে, বাপের নাম আবু কুহাফা হবে, সেই ব্যক্তি রাসূলের পাকের সর্বশ্রেষ্ঠ সাহাবী হবে এবং তার নাভির কাছে একটা দাগ রয়েছে। এই দাগটা দেখে বোঝা যায় স্বপ্ন দেখছো তুমি, তুমি হবে নবী পাকের কাছে কলেমা পড়ে প্রথম খলিফা। জোরে বল। আজ আমরা যে তরিকত কথা বলছি, সন্ধ্যা থেকে নিয়ে যাহা কিছু হচ্ছে, এই তরিকতের দারোমাদার সিদ্দিক আকবর উনি পেয়েছেন নবী থেকে, আর নবী পেয়েছেন আল্লাহ থেকে, আমরা পেয়েছি গাউস ওয়াহারি ফুল নবী থেকে। জোরে বল। আব্বাসি আমার সোনা মানিক খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন এমন একজন আপনার কিনা সাহাবী যার তুলনা জগতের বুকে নাই বাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন যখন মক্কা নগরে, আসার পরে মক্কাতে জিজ্ঞাসা করছেন কোন নতুন কথা আমদানি হয়েছে নাকি? আয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন ব্যবসায় চলে গেছেন, এই মক্কা নগরে একজন ছেলে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন নবী হওয়া দাবি করেছে। জোরে বলুন নতুন নবী। এই পৌত্তলিক ধর্ম বাদ দিতে হবে, তিনি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করেন, সেটাই শুনবেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রথম থেকে তার সঙ্গে বন্ধুত্ব ছিল নবী পাকের সাথে বন্ধুত্ব আবু বকরের। আব্বাজি আমার চলে গেলেন, যাওয়ার পরে মনে মনে চিন্তা করতেছেন, আমি তো স্বপ্ন দেখেছি সিরিয়ার সরজমিনে, কিন্তু আমি প্রশ্ন করব নবী পাকের কাছে কোন একটা মুজিজা দেখব, তারপরে কলেমা পড়ব। এমনি করে মনে মনে চিন্তাই করে রাসূল পাকের নিকটতম হয়েছে। হঠাৎ করে আমার নবী পাক বলতেছেন, আবু বকর, যে স্বপ্নটা স্বপ্নের মাঝে তুমি স্বপ্ন সিরিয়ার জমিনে শুয়ে শুয়ে দেখছো, ওটাই হলো আমি নবী পাকের মুজিজা। আমার হুজুর মানুষ নয় রে, আল্লাহর ওলি আউলিয়া, মুখটা তাহার মনে মনে দিল ওঠে উতলিয়া, আল্লাহর ওলি আউলিয়া। আমার হুজুর মানুষ নয় রে, আল্লাহর ওলি আউলিয়া। সুবহানাল্লাহ। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমন যিনি এই তরিকতে ফায়েজ পেয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, যার নেকি, যার ইবাদত, যার ভালোবাসা। আব্বাসি আমার যখন কলেমা পড়ে নিলেন নবী পাকের কাছে, বনি তামিম বংশের মানুষ হলো, তার গোত্রের মানুষ বাবা, মক্কা নগরে তার উপর অত্যাচার শুরু হয়ে গেল, আঘাত শুরু হয়ে গেল, এমন মার মেরেছে বাবা, আমার বেহুশ হয়ে গেলেন তিনি। হুশ হালাত বাবা আমার এখন উঠ ফিরিনি। বনি তামিম বংশের মানুষ এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে নিয়ে আপনার চলে গেলেন বাড়ি। বাড়িতে যাওয়ার পর মা জননী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত বোলাতে লেগেছেন, গরম করে দুধ এনেছেন। বেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ যখন ফিরেছে, আব্বাজি আমার মা জননী বলে, বাবা আবু বকর দুধ পান করো বাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জননী দুধ পান করব পরে, আগে বলুন আমার নবী কেমন আছে। আগে নবী খোঁজ নিচ্ছেন। এ বাবাজি আমার জিহাদের মাঠে চললেন একজন মহিলা, ছুটে ছুটে চলতেছে। একজন খবর দেয়, মা কোথায় যাও, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। জননী বলতেছেন, আমাকে স্বামীর কথা বলো না, আমার নবী কেমন আছে আগে বলুন না। আবার একজন বলতেছেন, আপনার আব্বা শহীদ হয়ে গেছে, আব্বার খবর আমি শুনতে চাইনি, স্বামীর খবর শুনতে চাইনি, আমার নবী কেমন আছে বলুন না। আবার একজন বলতেছেন, ওগো জননী, তোমার বেটা শহীদ হয়ে গেছে, বেটার কথা শুনতে চাই না, আমার নবী কেমন আছে একবার আমাকে শুনিয়ে দাও। এই জওয়ান যুবকেরা, সোনামানিকেরা, বোঝা গেল। আবার সংবাদ দেয়, ওগো জননী, তুমি আমার নবী পাক সম্পর্কে জিজ্ঞাসা করো, আগিয়ে যাও, আগিয়ে যাও, আল্লাহর হাবিব সুস্থ সালামতে আছে। সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, জেনে রাখো, শুনে রাখো, আমার সন্তান নবীর কদমে কুরবান, আমার স্বামী আমার নবীর কদমে কুরবান, আমার মাতা আমার নবীর কদমে কুরবান, আমার ভাই আমার নবীর কদমে কুরবান। কারণ সবার থেকে বেশি আমি আমার নবীকে ভালোবাসি। যেই বলেছেন নবী সালামত আছে, আমি শান্তি পেয়ে গেলাম। আর আমরা সন্তানকে আগে ভালোবাসি বেশি, স্বামীকে বেশি বেশি আমরা ভালোবাসা নবীকে দাবি করি। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবী সরজমিনে আম্মা জান এমনি করে যখন আপনার রোনাজারি করে রাসূল পাকের শহীদের ঘটনা শুনে, যখন শুনলেন নবী পাক সহিহ সালামতে, মুখে হাসি ফুটে গেল। এ বাবাজিরা আমার, জিহাদের সংবাদ মায়ের কানে, তার আপনার ছোট একটি বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে নিয়ে হাজির দিয়েছেন রাসূল পাকের দরবারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন জিহাদের মাঠে যাবেন বলে, বাচ্চাটাকে পাঠাবেন বলে মা জননী হাজির। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ওগো জননী মা, আপনার বাচ্চাটা আপনি ফিরিয়ে নিয়ে যান, কারণ ছোট বাচ্চা, এই বাচ্চাটা জিহাদের মাঠে কি করবে। জননী মা কেঁদে কেঁদে বলেছিলেন, বেলাল বাচ্চাটা ফিরিয়ে নেওয়ার জন্য আসেনি। যখন কোন ইহুদি, কোন নাসারা রাসূল পাকের দুশমন আমার নবী পাকের দিকে তীর মারবে, আমার বাচ্চাটা ঢাল রূপে
ওই তীরের সম্মুখে করে দেবে আমার মাথার গলা দিয়ে তীর পার হয়ে যাবে আমার রাসূলের পাকের গায়ে তীর লাগবে না আমি আমার নবীকে সন্তানের থেকে বেশি ভালোবাসি আয় বেলাল আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য বলো না এই বাচ্চাটা রাসূলের নামে কুরবান করার জন্য এনেছি কি হলো ভালোবাসা আর আমরা ভালোবাসি সত্যি তাই এত ভালোবাসা আমাদের আছে যে তুলনাবিহীন নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই স্বামী স্ত্রীতে মোহাব্বত নাই পিতামাতার খেদমত নাই ভালোবাসি আব্বাজি আমার আম্মা জান বলতেছেন আবু বকর দুধ পান করো বাবা তুমি তো এখনি মারা যেতে তারা যেভাবে অত্যাচার করেছে মরণ তোমার অনিবার্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন জননী আমি নবীর সাহাবী রাসূলের পাকের প্রতি কলেমা পড়ার পরে আমাকে যদি এত অত্যাচার করে তাহলে যে নবী এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করে না জানি তাকে কত মার মেরেছে ওগো জননী তখন আমি দুধ পান করব যখন আমার নবীর সংবাদ পাবো মা বলেন বাবা দুধ পান করো আল্লাহর হাবিব সুস্থ সালামতে আছেন না মা জননী আমি আবু বকর দেখব তারপরে পান করব জোরে বলুন সুবহান আব্বাজি আমার সোনা মানিক এজন্য বলা হয় সুবহ সাদিক কা মুঝে मंजर सुहाना याद है सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है यानी मेरे सरकार का तशरीफ लाना ख्याल करें बूझ गए मगार की कहने पे मेरे नबी बूझ गए मगार की कहने पे मेरे नबी कंकरी से आपका कलमा पढ़ना याद है सादिक का मुझे मंजर सुहाना याद है ईद के दिन एक बार जब रो रहा था राह में ईद के दिन एक बार जब रो रहा था राह में दशत शफकत फिरा कर आका हसना याद है सुबह तैबा सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है ज़ोरे बोलो सजदे में सर को झुका सजदे में सर को झुकाकर आसी उम्मत के लिए आंसू का रात भर दरिया बहाना याद है सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है ज़ोरे बोलो বাজি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলফাত ভালোবাসা মা জননী বলেন দুধ পান করো সিদ্দিক বলেন পান আমি করব না দেখব নবীকে তার মা পাঠালেন যাও মহিলা গেলেন জননী এতেও বিশ্বাস হয় না আমাকে দেখতে হবে নবী কেমন আছেন মা ধরলেন আর মায়ের বান্ধবী দুইজন ধরে নিয়ে যায় রাসূলের পাকের কাছে সিদ্দিককে দেখছেন আমার নবী সহি সালামত সিদ্দিক যখন গেলেন পুরো দেহ ঝাঁঝরা করে দিয়েছে মক্কার দুশমনেরা আঘাত করে
নবী পাক যখন দেখলেন সিদ্দিককে নিলেন, বুকে ধরলেন, পেশানিতে চুমা দিলেন। জোরে বলুন সুবহান। চুমা দেওয়া ভালো, মুহাব্বত যদি হয়। আব্বাজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা এমন করে তারা দুনিয়ার বুকে নজির দেখিয়েছেন। শুধু তাই নয়, পৃথিবীর সরজমিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমল সম্পর্কে রাসূল করিম বলেন, আকাশে যতটা তারা ততটা নেকি ওমর ফারুকের, আর ফারুক আযমের এক রাতের নেকি আর আমার সিদ্দিকের এক রাতের নেকি আর ওমরের সারা জীবনের নেকি, তারপরও সিদ্দিকের নেকির পাল্লাটাই ভারী থাকবে। আমরা ওনার থেকে ফায়েজ পেয়েছি, এই তরিকত পেয়েছি, যিনি আলে পাকের গোলাম, আলে পাকের গোলাম, আব্বাসি আমার আলে রাসূলের গোলাম, নবী পাকের আওলাদের গোলাম। এজন্য আমাদের তরিকতের মধ্যে দেখবেন 6 নাম্বার যিনি আমাদের ইমাম এই তরিকতে, তিনি কিন্তু হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরিকতের কথা এখন তো স্টেজে সব উঠেছে, আর ঝামেলা, শুধু ঝামেলা, ওকে দাবায় সে তাকে দাবায়। হক কথা বলো, ওলি আল্লাহ যদি তোমার মাপ কাটিতে হয়, ওলি আল্লাহ মানা যাবে, নইলে ওলি মানা যাবে না। ওলি মানতে গেলে দেখতে হবে যে আসছে কোথা থেকে। বাপজি আমার, আল্লাহর ওলিকে মানতে হবে দিল জান দিয়ে। আল্লাহ যেন আমাদের মানা ও ভালোবাসার মধ্যে তৌফিক দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া, জোরে বলি প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া, একা করে নিলেন তার জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া। জোরে বলুন, খেয়াল করেন, উম্মতের কান্ডারি নবী আমার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী আমার নবী, দয়ার নবী, দিন রাত কাটান নবী উম্মতের লাগিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া। জোরে বলুন, প্রেমের আলাপ রাসূল, কত আলাপ আল্লাহ জানেন। সামনে বসে বসে আল্লাহ দিদার করছেন। বাপজি আমার, তিনি এমন, আল্লাহ চেয়েছেন যেমন, যার রাজিতে আল্লাহ রাজি। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? যদি এই ধারণাটা তোমার সঠিক হয় তবে না, নইলে এখান থেকে তোমার শুরু হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ বলাতে, যে আমার রব আল্লাহ বলাতো পার পাবে, আমার ধর্ম ইসলাম বলাতো পার পাবে, পার পাবে নবী সম্পর্কে আকীদা সঠিক হলে। এটাই হাদিসের কথা। অনেকে বলেন নবী কিছু জানেন না, এ কথা রাসূল কখন বলেন? বলছে রাসূল কারীম বলছেন। আমি বলি বাবা, তুমি যে হাদিস পড়ছো, এই হাদিসটা আজকে বলেছেন না 1400 বছর আগে? তো 1400 বছর আগে তো যে নবী সংবাদ দিচ্ছেন সে নবী কে বলছে নবী জানে না? যিনি সংবাদ দিচ্ছেন এই রূপ হবে, এক মাস কোনো কথাই হবে না, সংবাদ নবী দিচ্ছেন। ওয়াহাবী দল বলছেন নবী কিছু জানে। আব্বাজি আমার, আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্বা আমার, এটি হলো বেশি 12টা পার, দেরি করব না, আমি ইতি করব খুব জলদি। দেখেন আমি খুব কষ্ট করি আপনাদের মাঝে এসেছি, জানেন সবাই শুনেছেন কম বেশি। দোয়া করেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে যেন তরিকতের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। গাউসুল আযম নবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন আল্লাহর ওলি, না তার তুলনা আছে, না ছিল, না হবে পৃথিবীর সরজমিনে। আমরা গাউসুল আযম নবী রাহমাতুল্লাহ আলাইহির প্রেমের পাগল, গাউসুল আহদি রাহমাতুল্লাহ আলাইহির প্রেমের পাগল, যার দরবার থেকে দুইজন
ये है ख्वाजा का हिंदुस्तान। जोरे बोल। ये हिंदुस्तान का খ্বাজা তো আজ আজমিরে গিয়েছে বলে আজকে ধ্বংস করব। আল্লাহর গজব পড়েছে, পিছিয়ে এসেছে। দুনিয়ার কোন রাজারা ক্ষতি করতে পারেনি আমার খ্বাজা, তোরা চলেছিস জিন্দেগিতে পারবি না। চ্যালেঞ্জ নিচ্ছিস তো কোথা? খাজার কাছে গিয়ে যে সমস্ত আনা সাগরের পানি একটা কাটোরার মধ্যে ভরেছে, টক্কর নেওয়ার জায়গা পেলি, মনে করেছিস যে আজমিরকে ধ্বংস করে দেব। এ হ্যায় খ্বাজা কা হিন্দুস্তান, মেরে রাজা কা হিন্দুস্তান। अपने वतन की खातिर मोमिन दे दो अपनी जान है। ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान, मेरे ख्वाजा का हिंदुस्तान। यही पे हजरत मटका बाबा, यही पे उनका गागर है, यही पे आना सागर है। इसी से जालिम तुर हुआ था, इसी से जालिम तुर हुआ था पीर चौहान है। ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। अपनी वतन की खातिर मोमिन दे दो अपनी जान है। ख्वाजा का हिंदुस्तान। जोरे बोलो। यही पे मखदूम सिमना और यही पे आला हजरत है, यही पे मुजाहिद अल्फसानी, यही मुजाहिद मिल्लत है। यही पे मखदूम सिमना और यही पे आला हजरत है, यही पे हजरत मुजाहिद अल्फसानी, यही पे मुजाहिद मिल्लत है। इंसान के सदके, इंसान बलियों के सदके साबित है ईमान है। ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। जोरे बोल। এখনো টানে কিছু হয়, তিন ভাগের এক ভাগ টানে শুরু করতে আস্তে আস্তে ছেড়ে দিলেও কিছু করার রাত করবেন আমাদের হাফেজ আব্দুল রাকিব সাহেব, তিনি বক্তব্য রেখেছেন। মাওলানা জিয়াউর রহমান সাহেব তিনি বক্তব্য রেখেছেন। মাওলানা লিয়াকত আলী সাহেব তিনি কিছু আলোচনা রেখেছেন। আসেনি না লিয়াকাতি বলে, আর আমাদের সভাপতি সাহেব আসেনি, হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, মাওলানা শফিকুল ইসলাম সাহেব আছেন, জানেন সব। তারপরও অল্প অল্প করে একটু বলি। এ হে খ্বাজা কা হিন্দুস্তান, কাল ভারত খ্বাজা যিনি নওয়াজ কে আমার রাসূল পাক হিন্দুস্তানের বাদশাহী দিয়ে পাঠিয়েছেন। ये খ্বাজা, ये भारत में कारुर बाबा, ये भारत হলো আমার খ্বাজা দিয়া। প্রমাণ দিচ্ছে এখনো আজমিরের কুতুব, দিল্লির কুতুব মিনার। জোরে বলে। এ है ख्वाजा का हिंदुस्तान, पैदा कर सब पीर का जज्बा, बातिल से क्या डरना है। बाबरी मस्जिद के आंगन में सजदा हमको करना है। जोरे बोल। पैदा कर सब पीर का जज्बा, बातिल से क्या डरना है। बाबरी मस्जिद के आंगन में सजदा हमको करना है। देता है आज तुझे फिर, देता है आज तुझे फिर करबला का मैदान है। ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। जोरे बोलो। अब्बा আমার খাজা গরিব নওয়াজের ভারত কারুর বাবা নয়, ये ভারত হলো হযরত খাজা গরিব নওয়াজ। যাই হোক, পৃথিবীর সাত জমিনে আমরা ওনাকে ভালোবাসি,
মোহাব্বত করি আর ওনার জন্যই আজ আমাদের এই আজমির শরীফে ইনি হলেন আওলাদে হাসান হুসাইন গৌসে আজম ইনি আওলাদে হাসান হুসাইন আপনি চলে যান এখান থেকে মালদা থেকে আরো 13 কিলোমিটার দূর যে কথা বলছিলাম এ ভারত নয় কারো বাবা এ ভারত মোর খাজা বাবার জোরে বলেন এ ভারত নয় কারো বাবা এ ভারত আমার খাজা পিয়ার বলিস লক্ষ কোটি বার দিল্লির কুতুব মিনার এ ভারত নয় কারো বাবার জোরে বলেন ইতি করব এসে যাও মাইনুদ্দিন তুমি ডাকিছে ভারতের ভূমি এসে যাও মাইনুদ্দিন তুমি ডাকিছে ভারতের ভূমি দোহাই তোমার জান্নাত রানী শেরে খোদার নয়ন মনি ছুটে এসো খাজা বাবা ছুটে এসো খাজা বাবা করিব তোমার দিদার হে ভারত নয় কারো বাবা এ ভারত আমার খাজা পিয়ার বলিছে লক্ষ কোটি বার দিল্লির কুতুব মিনার এহে ভারত আমার খাজা বাবা আমার মায়ের নবী গো আমার মায়ের নবী গো আমার দয়ার নবী গো আমার মায়ের নবী গো যারা ক্যাটারিং এর দায়িত্বে যারা আছেন তাদের এক্ষুনি বাবুর্চিখানা যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ক্যাটারিং এর দায়িত্বে যারা আছেন তারা যেখানেই থাকেন তারা বাবুর্চিখানায় তাড়াতাড়ি সবাই চলে যান। না না নেব না একটু সালাত সালাম করব কাছে ভিতরে আসুন উঠুন ইয়া নবী बोल बोल ए हबीब सलाम अलैका सलाम ए रसूल अल्लाह उम्मतेर दर्दी नबी जी घुमाओ नाराते দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে আনবী আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ মদিনা মনের বাসনা মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে সান্তনা আশিকদের সুখের ঠিকানা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া
अलैका। कब्र में नकीर पूछेंगे क्या लाया है साथ, कह दूंगा लाया गौसे खुदा की मुहब्बत। अस्सलाम ऐ रौनके दिल, अस्सलाम ऐ शम्ए महफिल, अस्सलाम ऐ नूरे कामिल, अस्सलाम ऐ हुस्ने मंसिल। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम